এক্সেল শিটে এখানে দেখুন একটি ডেটা রয়েছে এবং এই ডেটার নিচের দিকে দেখুন একটি সার্চ বক্স রয়েছে, অর্থাৎ এখানে কাস্টমার আইডি 14 রয়েছে। এখানে যদি আমি 1010 করি, এন্টার দিলাম, দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে কাস্টমার নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। আবার দেখুন আমি এখানে 12 দিলাম, দেখুন 12, এখানে 12 দেখুন সেম একই রকমভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে কাস্টমার আইডি এখানে টাইপ করার সাথে সাথে। তাহলে এইরকম একটি ডেটা অ্যানালিসিস আপনি কীভাবে করবেন? ধরুন আপনি এক্সেল সম্পর্কে জানেন না, কিন্তু আপনি আপনার এই কাজের প্রতি চাহিদা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এক্সেলের ফাংশন না জানেন, তবুও আপনি এআইয়ের যুগের অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি এই কাজ সম্পন্ন করে নিতে পারবেন। কিভাবে করবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ফার্স্ট এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তারপরে দেখুন যে কোনো ব্রাউজার এটি ওপেন করবেন, ওপেন করার পর এখানে টাইপ করবেন ChatGPT, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখুন এখানে এরকম একটি পেজ আসবে। প্রথমে দেখুন ওপেন এআই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন যদি লগ ইন করা না থাকে, দেখুন লগ ইন ChatGPT, আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এই যে বক্স রয়েছে একটা, এটা হচ্ছে সার্চ বক্স। এই সার্চ বক্সে এখানে কিছু টাইপ করতে হবে। কি টাইপ করে, যেটা চাইছি সেটা এখানে টাইপ করব। আমি ওয়ার্ডে এখানে টাইপ করে রেখেছি, জাস্ট আমি Ctrl+C কি প্রেস করে এখানে কপি করলাম এবং Ctrl+V কি প্রেস করে এখানে পেস্ট করে দিলাম। এখানে যেটা আমি টাইপ করেছি দেখুন A to F12th সেল ইন এক্সেল ডাটা শিট, অর্থাৎ এক্সেল ডাটা শিটে A থেকে F12 সেল পর্যন্ত। দেখুন এক্সেল শিট দেখি, এই সেলটির নাম হচ্ছে A2 এবং এই যে লাস্টের যে সেলটি রয়েছে সেলটির নাম হচ্ছে F15। তাহলে A2 থেকে F15 এই সেলগুলির মধ্যে আমি ডাটা অ্যানালিসিস করতে চাইছি আর কি এখানে। তো তারপরে দেখুন এখানে সেই ডাটার মধ্যে দেখুন এখানে কাস্টমার আইডি রয়েছে, কাস্টমার নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট কলামস। দেখুন কলামগুলিতে যেগুলো হেড রয়েছে হেড এখানে দেওয়া, সেখানে আমি টাইপ করেছি। তারপরে দেখুন রাইট অর্ডার আইডি A18 সেল, আমি এখানে যেটা চাইছি যে A18, এই সেলটির নাম হচ্ছে A18 সেল আমি অর্ডার আইডি টাইপ করব এবং সেখানে অর্ডার আইডি টাইপ করার সাথে সাথে অ্যান্ড অটোমেটিক টাইপ B18 সেল এবং অটোমেটিকভাবে B18, অর্থাৎ এই সেলটিতে অটোমেটিকভাবে কাস্টমার নেম এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে যেটা জানতে চাই যে I want to ফর্মুলা, অর্থাৎ তাহলে এখানে আমি কোন ফর্মুলা এখানে ইউজ করব, এটা আমি এআইয়ের কাছে জানতে চাইছি। তো দেখুন আমি টাইপ করার পর জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এআই একটি রেজাল্ট দিয়ে দিয়েছে অলরেডি। দেখুন এখানে কলামসে যে অর্ডার যে হেডগুলি ছিল, অর্ডার আইডি, কাস্টমার নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট সেম একই রকমভাবে দিয়ে দিয়েছে। এবং এখানে দেখুন ফাংশান, কি ফাংশান আপনি ইউজ করবেন এখানে দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে VLOOKUP ফাংশান এখানে ইউজ করতে হবে। এবং এখানে ইফ ইরর কেন ইউজ করবেন সেটা বলছি আপনাদের। জাস্ট আমি VLOOKUP যে ফাংশান রয়েছে এই অংশটিকে আমি নিয়ে সিলেক্ট করে কপি করে দিলাম। কপি করার পর দেখুন এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করার পর এখানে পেস্ট করে দিলাম, এখানে সমানচিহ্ন দিতে হবে। এখন এন্টার দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে কাস্টমার নেম চলে এসেছে। এখন এখানে আমি 13 দিলাম, রবার্ট ব্রাউন, অটোমেটিকভাবে কাস্টমার নেম এখানে চলে এসেছে। এবার ধরুন এখানে ইফ ইরর এই জন্য ব্যবহার করা হয়েছে, ধরুন এখানে এটা ডিলিট করে দিলাম, এখন কিন্তু এখানে ইরর সিগন্যাল দেখাচ্ছে। তো এখানে দেখুন যদি আমি সম্পূর্ণ এই ভ্যালুটি নিই, কপি করলাম, কপি করার পর এবার যদি আমি এখানে পেস্ট করি, এখন দেখুন কিন্তু এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার CUST 014
দেখুন টাইপ করলাম, সাথে সাথে এখন কাস্টমার নেম এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার কাস্টমার আইডি যদি আমি ডিলিট করে দিই তাহলে এটা ব্ল্যাঙ্ক দেখাবে। এখন আমি সিলেক্ট করে স্ক্রল করে ডান দিকে নিয়ে এলাম। দেখুন এখানে আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট সমস্ত কিছু অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার দেখুন আমি এখানে কাস্টমার আইডি দিচ্ছি 001, দেখুন 001 দেন জোসেফ মার্টিনেজ, ট্যাবলেট কভার ফর 3531412। দেখুন সেম একই রকমভাবে সমস্ত তথ্য এখানে ক্রিয়েট হয়ে গেছে, সমস্ত ডেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখুন এক্সেলের ফর্মুলা আপনার জানা না থাকলেও আপনি এর মাধ্যমে ক্যালকুলেট করে আপনি লং ডেটা আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।